হ্যালো ফ্রেন্ডস, আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। আমি অমৃতা। আজকে এসেছি একটা তোমাদের সঙ্গে শেয়ার করে দারুণ একটা জায়গায়। তো অনেকেই তোমরা জানো আমাদের পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মন্দির কিন্তু স্থাপিত হয়েছে কিন্তু আমাদেরই নদিয়া জেলা। এটা কিন্তু আমাদের কাছে একটা গর্ব। হ্যাঁ, ঠিকই গেস করেছো ফ্রেন্ডস, আমি চলে এসেছি আজকে মায়াপুরে। দেখতেই পাচ্ছ স্কনের মন্দিরটা কিন্তু এখনও অনেক কাজ বাকি, যেটা মানে অনুমান করা যাচ্ছে। যেখান থেকে জানতে পারলাম মন্দিরে যেসব প্রভু, তারপরে যারা কাজ করছে সমস্ত মানুষজনের কাছ থেকে, যে এটা কিন্তু স্থাপিত হবে একদম 26-এর শেষে। এটা গেস করছে, কিন্তু আমার যতদূর নিজস্ব আইডিয়ার থেকে বলছি, মনে হয় না 26-এ কমপ্লিট করতে পারবে। হয়ে গেলে তো খুবই ভালো, কিন্তু মনে হয় না হবে, কারণ 22-এ যেহেতু মন্দিরটা উদ্বোধন করেছিল, তারপরেও কিন্তু প্রচুর কাজ রয়ে গেছে, আর এখনও অনেক অনেক কাজ আছে। তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু পুরনো মন্দিরটা, আর পুরনো মন্দিরটা কিন্তু খুবই সুন্দর। ভিতরটা কিন্তু আরও সুন্দর। ক্যামেরা নিয়ে যাওয়া তো আর ভিতরে অ্যালাউ নেই, সেজন্য বাইরে থেকেই তোমাদের পুরনো মন্দিরটা দর্শন করে নিলাম। আর দেখো ভিতরের কাজটা কতটা সুন্দর লাগছে, ভিতরটা চারিপাশটা শুধু সবুজ আর সবুজ। তো মায়াপুর মানেই কিন্তু একটা মায়ার রাজ্য, আর সত্যিই তাই। তোমরা যারা এসেছো তারা তো জানো, আর যারা আসোনি তারা অবশ্যই এসে একবার ঘুরে যাও। যে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মন্দির কেন বলা হচ্ছে, কারণ নতুন মন্দিরটা এত সুন্দর হচ্ছে না, মানে জাস্ট চোখ ফেরানো যাবে না যখন কমপ্লিট হবে। তো যাই হোক, অনেক কথা তো হলো, আর আমরা কিন্তু এখন দাঁড়িয়ে পড়েছি কিন্তু লাইনে। হ্যাঁ, এখান থেকে কুপন কেটে নিয়েছিলাম প্রভুদের, এখান থেকে আমরা মায়াপুরে মানে অন্ন যেটা দেয় দুপুরবেলা সেখানে খাবো বলে। তো দেখো সবাই বসে বসে, এখানে প্রচুর মানুষ, হাজার হাজার মানুষ। আর এখানের পদ্ধতিটা কত সুন্দর দেখো, জল নিয়ে, কারণ এত মানুষকে তো হাতে করে জল এভাবে দেওয়া সম্ভব না, চাকা লাগানো। আর এখানে দেখো খিচুড়ি ভোগ ফার্স্টে দিচ্ছে, খুবই টেস্টি ছিল এই খিচুড়ি রান্নাটাও, অসাধারণ। তারপরে পরপর ভাত, ডাল, দু রকমের সবজি ছিল। তো আমরা এখানে খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম, আর সত্যি রান্নাগুলো কিন্তু দারুণ ছিল। দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা এখন হাঁটছি, একটু আশপাশটা ঘুরে দেখছি। আর এখন যাচ্ছি কোথায় যাচ্ছি আমরা এখন? গোশালায়। গোশালায় যাচ্ছি, তো গোশালাটা দেখাবো। মেজু ভাই, কেমন খাওয়া দাওয়া হলো বলো? প্রসাদ কেমন খেলো? খুব ভালো হয় একদম। তো শুনতেই পেলে সত্যি রান্নাগুলো এক অসাধারণ হচ্ছে, মানে বলে না ঠাকুরের প্রসাদ তো ভালো তো হবেই না। আর দেখতে দেখতে দেখো সন্ধ্যাও হয়ে এলো, আর দেখো চারিদিকে কিন্তু পুরো লাইটে লাইট ভরে গেছে, আর চারিপাশে এত সুন্দর করে সাজানো হয়েছে। জাস্ট পুরনো যে মন্দিরটা যেটা আমরা এখন দেখতে পাই, তো দেখো চারিদিকটা টুনি লাইট দিয়ে কী সুন্দর করে এটা কিন্তু 12 মাসে কিন্তু এমন সুসজ্জিত অবস্থাতেই কিন্তু থাকে। সারাদিনটা তো দারুণভাবে এনজয় করলাম, তারপরে বেরিয়ে পড়লাম নেক্সট লোকেশানের দিকে। আমরা যাচ্ছিলাম যেহেতু রাতের ডিনারটা ভাবলাম করে